বন্ধুরা, ইউটিউবে ওয়াচ টাইম গেইন করা অর্থাৎ 4000 ঘন্টা পূরণ করা এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করা এটা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য। যে সমস্ত ইউটিউবার এখন শুরু করবেন এরকম ভাবছেন তাদের কাছে একটু কঠিন বলতে অনেকটাই কঠিন। আপনারা সাবস্ক্রাইবার কিভাবে পাবেন, কিভাবে আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ করবেন, 4000 ঘন্টা পূরণ করবেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি কথা, এমন একটি টিপস যেটি দিব, সেখান থেকে আপনার সাবস্ক্রাইবার হু হু করে ধীরে ধীরে বাড়তে থাকবে। আর ওয়াচ টাইম তো আজকাল তো যে কোনো জায়গা থেকেও পাওয়া যায়। যেরকম ইউটিউবের একটি গুগলের নিজস্ব একটি সাইট রয়েছে যেটি গুগল অ্যাডস, সেই গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনার ভিডিওকে রান করাতে পারেন। সেখানটায় খুবই মূল্য, আপনার 1 পয়সাতে একটা ভিউ বা 2টা ভিউ এরকমও পাওয়া যায়। এটি একদম রিয়াল। আর আপনার সেখান থেকে আপনি আপনার ভিউ ওয়াচ টাইমগুলি গেইন করতে পারবেন। আর যদি একদম ফ্রি কস্টে যদি করতে চান, আমার ফেসবুক অবশ্যই মেসেঞ্জার গ্রুপ রয়েছে, সেখানে আপনি অ্যাড হয়ে যেতে পারেন। আপনার নিমেষে 1 মাস কেন 7 দিনের ভিতরে আপনার সাবস্ক্রাইবার আপনি গেইন করে নিতে পারেন, ওয়াচ টাইমও গেইন করে নিতে পারেন। ওকে, সেটা তো আমার ওটা পার্সোনাল ওখানে রয়েছে। আর আরেকটি কথা আপনাকে বলি যে কি করলে আপনার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পাবেন আর আপনার ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তো আজকে এমন একটি কথা বলছি, সেটি হলো আপনার যে ইউটিউবে যে কন্টেন্ট আপনি আপলোড করবেন, সেই কন্টেন্টটি কী ধরনের সেটি কিন্তু আপনাকে আগে বিচার করতে হবে। যে আপনার নিশ মানে আপনার মানে চ্যানেলে কি ধরনের তৈরি করবেন, কোন ক্যাটাগরি তৈরি করবেন, এটা কিন্তু আপনি নিজের ভিতরে আপনার কোয়ালিটি রয়েছে। আপনি কোন বিষয়ে পারদর্শী। আপনি যদি একজন মহিলা মানুষ হয়ে থাকেন, আপনি কি বিষয়ে পারদর্শী। আপনি যদি একজন পুরুষ মানুষ হয়ে থাকেন, আপনি কি বিষয়ে পারদর্শী বা কোন জিনিসটা আপনার ভালো লাগে। যে বিষয়টা ভালো লাগে আপনি সেই বিষয়ে, সেই ক্যাটাগরিতেই আপনি ভিডিও আপলোড করা শুরু করুন। দেখবেন সেই কন্টেন্টে এমন একটি কিছু এমন ভঙ্গিতে আপনি সেই কন্টেন্টটা তৈরি করবেন যাতে সেটি যেন পাবলিকের কাছে ভালো লাগে। আর সেটা যেন একটু মানে যদি 5 মিনিটের ভিডিও বানান, অন্তত যেন 4.5 মিনিট 4 মিনিট যেন দেখে। আর আপনি যদি দেখা গেলো প্রথম অবস্থায় 30 মিনিট 40 মিনিটের ভিডিও তৈরি করছেন আর আপনার ভিডিওটা মাত্র 1 মিনিটও ওয়াচ হচ্ছে না, তাহলে কিন্তু আপনি এখান থেকে সাকসেস করতে পারবেন না। আপনি ছোট ছোট ভিডিও তৈরি করুন, মনে করেন 1 মিনিট 2 মিনিট 2.5 মিনিট 3 মিনিট এইরকমভাবে তৈরি করুন। আর এই যে তৈরি করবেন, তৈরি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। সেই অ্যাপসটা মনে করেন যে আপনার কাছে কাইন মাস্টার অবশ্যই ডাউনলোড করে নেবেন। কাইন মাস্টার, সেখান থেকে আপনি আপনার বিষয়টি মেকিং করবেন, ভিডিও মেকিং। আর আপনার থাম্বনেল মেকিং করার জন্য আপনার পিক্স ল্যাব রয়েছে, পিক্সআর্ট রয়েছে, আমার এগুলো টিউটোরিয়াল রয়েছে, অলরেডি প্লে লিস্ট তৈরি করা রয়েছে, সেখান থেকে আপনি দেখে নেবেন। ওকে, তো আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে এই যে কন্টেন্টটা তৈরি করেছেন, সেই কন্টেন্টের ভিতরে আপনার মনে করেন যে যদি আপনার ভালো ব্যাকগ্রাউন্ড না থাকে, আপনি কোনো একটি সুন্দর একটি মাঠের ভিতরে বা কোনো একটা জায়গা যেখানটায় নিরিবিলি স্থান, আপনি সেখানে গিয়েও কন্টেন্ট তৈরি করতে পারেন। আপনার পিছনে যদি মানে ওয়াল আমার এখন রয়েছে, আমার কখনো ওয়াল থাকে না, তখন আমি কোনো আমার ব্ল্যাক কালারের একটা কাপড় রয়েছে, আমি পর্দা লাগিয়ে দিই। অথবা মনে করেন যে আমার একটি পাশে যে রুমটা রয়েছে সেখানটায় কাগজ লাগানো আছে, আমার সাদা রঙের কাগজ। দেখবেন আমার অনেক ভিডিওতে পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা। তো এতে কোনো সমস্যা নেই। এতে কি হবে, আপনার যদি ভিডিওর কন্টেন্ট ভালো করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই দেখবে। আর তখন কিন্তু আপনার মানে যখন ভিডিওটা ওয়াচ করবে তখন কিন্তু আপনার ওয়াচ টাইম পূরণ হতে বেশি সময় লাগবে না। ওকে, আপনার মনের মধ্যে এমন প্রশ্ন জাগতে পারে যে অমুক ইউটিউবার, এই ইউটিউবার, ওই ইউটিউবার, বিশাল তার বড় স্টুডিও, সেখান থেকে সে ভিডিও তৈরি করছে, তাদের ভিডিওগুলো কত সুন্দর দেখতে লাগে, আমার ভিডিওটা, আমার তো ব্যাকগ্রাউন্ড খারাপ, আমার তো মানে স্টুডিও নেই, আমার ভিডিওতে কি করে ওয়াচ হবে। এরকম বিষয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই। আপনাকে কেউ হেল্প করবে না। আপনাকে যদি কেউ হেল্প করতে পারে না, আপনি নিজেই আপনার হেল্পার। ওকে, আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনি কীভাবে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করবেন এবং আমাদের কাছে আপনি পাঠাবেন ভিডিওগুলি।
আর এখানে কিন্তু আপনারা অনেকটা বিষয় ভুল করেন, যে ভিডিওতে আপনারা কমেন্ট করেন, কারণ আপনি একজন ক্রিয়েটার, আপনিও একজন ভিডিও তৈরি করবেন এরকম ভাবছেন, বা আপনি ভিডিও অলরেডি আপনি একজন ক্রিয়েটার, ইউটিউব চ্যানেল শুরু করেছেন, তো আপনি কেন কমেন্ট করছেন না আমাকে? কমেন্ট করেন, কমেন্ট করলে অন্তত আমি আপনার কমেন্টটা চেক করে আপনার চ্যানেলটা ভিজিট করতে পারবো, এবং সেখানে আপনার যদি কোনো ফল্ট থাকে, ভুল থাকে, তাহলে কিন্তু আমি আপনাকে সেটাকে বলে দেওয়ার চেষ্টা করব আপনাকে, আপনার চ্যানেলে কমেন্ট করে। বা আপনার যদি আপনার সাথে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি লিঙ্ক থাকে, মানে পরিচয় থাকে, তাহলে কিন্তু আমি আপনাকে ইনস্টাগ্রামও আপনাকে মেসেজ করে বলতে পারি যে ভাই, দাদা বা বোন, সিস্টার, তোমার এই ব্যাপারে এই ভুলটা হয়েছে, তুমি এই বিষয়টাকে তুমি একদম ক্লিয়ার করে নিবে, ওকে? তাহলে দেখবে তোমার সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম গেইন ধীরে ধীরে হবে। আচ্ছা, এটা তো গেল। আরেকটি বিষয়, আপনারা আরেকটি বিষয় বিশেষ ভুল করেন, সেটা হলো আপনার চ্যানেলটাকে এসইও করেন না। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন মানে যখন আপনার কোনো একটি ভিডিও তৈরি করেছেন, টাইটেল দিয়েছেন, টাইটেলটা সার্চ করছে, আপনার চ্যানেলে কিন্তু ভিউ আসছে না, মানে আপনার টাইটেলটা আপনার কাছে, তার কাছে পৌঁছচ্ছে না। তার জন্য আপনাকে অ্যাডভান্স সেটিংয়ে রয়েছে, বেসিক সেটিং রয়েছে, এই সেটিংগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আমার ডেসক্রিপশন বক্সেও আমার এই লিঙ্কটা দেওয়া থাকবে, আমার চ্যানেল ভিজিট করবেন, যে অ্যাডভান্স সেটিং বা ইউটিউব রিলেটেড টিউটোরিয়াল, এই সমস্ত প্লে লিস্ট তৈরি করা রয়েছে, সুন্দর পার্ট বাই পার্ট, একদম কোর্স, মানে ফ্রি অফ কস্ট, মানে আপনার কোনো পয়সা লাগবে না, ওকে? শুধু আপনার ইন্টারনেটের এমবিটা লাগবে, এটা দেখে নেবেন, এমবিটা ফুরাবে একটু জাস্ট। এটা তো অনেকে রিচার্জ করেই থাকে, অনেকে যারা জিও চালায় ইন্ডিয়াতে, তারা তো ফ্রিতে 1.5 জিবি 2 জিবি করে পেয়ে যাচ্ছে 100-150 টাকা রিচার্জ করলে। তো এই যে বিষয়গুলি বলছি, এই বিষয়গুলো আপনারা ধ্যান দিবেন, মানে দেখাশোনা করেন ঠিক মতন আপনার চ্যানেলটাকে, এসইওগুলো ঠিক করেন। আপনার টাইটেলটাকে এসইও টাইটেল হতে হবে, যেন টাইটেল সার্চ করলে আপনার চ্যানেলের ভিডিওটা সামনে না থাকলেও একজনের নিচে যেন আসে। আর চেষ্টা করবেন সবসময় যেন সর্বপ্রথমে আসে। আপনার থাম্বনেলটা ভালো হচ্ছে না, থাম্বনেলগুলিকে ভালো করার চেষ্টা করুন। থাম্বনেল যদি আপনারা ভালো করার চেষ্টা করেন, অনেক সময় ক্লিক রেট, মানে ক্লিক থ্রু রেট, এটা সিটিআর কিন্তু অনেক সময় বেড়ে যায়। সিটিআর বাড়ার ফলে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন করবে, ওকে? তো এইভাবে কিন্তু আপনার ওয়াচ টাইমটাকে বাড়াতে পারবেন। আর যদি আপনার ভিডিওর ভিতরে কোনো দম না থাকে, যদি এইভাবে বলেন, দাদা আমার ভিডিওতে এই এই বিষয় রয়েছে, এগুলো আপনি যদি প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করেন, মানে আপনার গলাতে কোনো দমই নেই, আপনার ভয়েসে, মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এই সমস্ততেও আপনার কোয়ালিটি নেই, তাহলে তো আপনার ভিডিওতে র্যাঙ্ক হবে না। আর যারা, মানে অনেকে দেখবেন যে ফেস না দেখেই কিন্তু তারা কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আপনারা এই বিষয়ে কিন্তু আপনারা একটা ধারণা নিতে পারেন যে আজব এমন কিছু রহস্যজনক কথা বা তথ্য দিব, যেগুলো কমিউনিটি গাইডলাইনের জন্য স্ট্রাইক না খায়, কপিরাইট ক্লেম না আসে। তো এইরকম কিছু তথ্য নিয়ে আমি ভিডিও উপস্থাপনা করব, তাহলে কিন্তু আপনি পারবেন। এই সম্পর্কে আমার ভিডিও তৈরি করা রয়েছে। তো এইভাবে কিন্তু আপনার 4000 ঘন্টা পূরণ হতে বেশি সময় লাগবে না। আর তাতেও যদি 4000 ঘন্টা পূরণ না হয়, তাহলে আপনাকে একটা বিকল্প রাস্তা তৈরি করে নিতে হবে। সেটি হলো ইউটিউবের ভিডিওগুলোকে প্রমোট করাতে পারবেন গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। আর এটাও কিন্তু সবথেকে বেটার, খুবই অল্প পয়সায় এইখান থেকে অ্যাডসকে প্রমোট করাতে পারবেন, আপনার ভিডিওকে প্রমোট করাতে পারবেন, ওকে? আর আমার ফেসবুকে আমাকে মেসেজ করবেন, বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবেন যদি আপনার কোনো প্রয়োজন, কোনো রকম টেকনিক্যালভাবে হেল্প দরকার, চ্যানেলকে ইনক্রিজ করার দরকার, কোনো বিষয়ে জানতে আগ্রহী, আমি আপনার সাথে আছি, ওকে? কারণ আপনি আমার ভাই বোন সিস্টার, আমার একটি ফ্যামিলি। আর এই আপনার কথা যদি আমি না শুনি, তাহলে কি হবে? তাহলে তো আমি তো আগাতে পারবো না, কারণ আমি তো নতুন কন্টেন্ট তৈরি করতে পারবো না। আপনার প্রবলেম নিয়ে আসলে আমি কিন্তু এখান থেকে সেটিকে সমাধান করতে পারবো না, ওকে? আমাকে এই বিষয়ে অনেকেই মেসেজ করে, তাদেরকে আমি বলছি, আপনাদের মেসেজগুলো আমি দেখি, এবং সেই বিষয়ে আমি ইউটিউবে ভিডিও আপলোড করার চেষ্টা করি, এবং আপনাদেরকে আমি অনেকভাবে সাহায্য করতে পেরেছি কিনা, বা আমার কাছ থেকে মেসেজের রিপ্লাই পেয়ে আপনারা সন্তুষ্ট কিনা, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি বেশি দেরি করছি না, বড় করছি না, লম্বা করছি না, এমনিতেই অনেকটাই লম্বা হয়ে গেল। তো যদি ভিডিওটা আপনার ভালো লাগে, ভিডিওটি অ্যাকচুয়ালি মোটিভেশনাল ছিল, আর আশা করি ভিডিওটি থেকে আপনি অনেকটা উপকৃত হয়েছেন।
আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন যদি কেউ যদি এরকম থাকে যারা মানে কি বলবো আর, মানে তাদের মন ভেঙে গিয়েছে, মনটাকে যদি আরও শক্ত করা যায়। তো ইউটিউবের মূল একটাই মন্ত্র, ইচ্ছা শক্তি আর ধৈর্য। ইচ্ছা শক্তি আর ধৈর্য, এটা যদি আপনার ভিতরে থাকে না, আপনাকে কেউ আটকাতে পারবে না। আমি পরপর 4 থেকে 5টা চ্যানেল না, আমি মোট 15খানা চ্যানেল কিন্তু আমি এরকম করে 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 কিন্তু এখানে পৌঁছেছি। ওকে, তো কোন চ্যানেল সেগুলি আপনারা জানেন, অনেকেই দেখেছেন, ভিজিট করেছেন, কেউ সাবস্ক্রাইব করেও রেখেছেন, হয়তো আমি দেখেছি, কেউ কমেন্ট করেন। তো এই চ্যানেলে শুরু করেছি আবার, এখান থেকে আমি আপনাদের সাথে আছি। ঠিক আছে বন্ধুরা, আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, শেষ করছি ভিডিওটি আজকে এখানেই।